নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তুফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলির উৎসব, তাই পিঠে খেতে আমরা সবাই খুব পছন্দও করি। তাই আমার আজকের রেসিপি সবার প্রিয় পাটিসাপটা। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারা রেসিপিটা আরও পারফেক্টলি তৈরি করতে পারেন। আজ আমি চিনি আর গুড় দু রকম দিয়েই পাটিসাপটা তৈরি করে আপনাদের দেখাবো। অনেকেরই ধারণা গুড় দিয়ে পাটিসাপটা করলে প্যানে বা কড়াইয়ে আটকে যায়, ঠিকমতো উঠতে চায় না। তাই আমি আপনাদের খুব সহজে পুরো ভিডিওটা দেখিয়ে দেব যাতে আপনারা এটা খুব সহজভাবেই তৈরি করতে পারবেন আর প্যানে একদমই আটকে যাবে না। পিঠেগুলো এত ভালোভাবে এত সহজে উঠে যাবে যে খুন্তির প্রয়োজনই হবে না। আমি আপনাদের খুন্তি ছাড়া হাত দিয়েও ফোল্ড করে দেখিয়ে দেবো। আর পাটিসাপটা ঠান্ডা হবার পরও খুবই নরম থাকবে। আর এই পিঠে আপনারা শুধু শীতকালেই নয়, বছরের যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পাটিসাপটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আমি এখানে 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা চাল লাগবে সেই অনুযায়ী চাল নিয়ে নেবেন। আর চালটা একটু হাতে করে বেছে নেবেন যাতে কোনো কাঁকড় ধান এগুলো না থাকে। এবার চালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালের জলটা কেমন সাদা হয়ে গেছে, তাই চালগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে ধোবো। আর 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জলে চালটাকে ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। 3-4 ঘন্টা পর চাল ভিজে গেছে, জল থেকে ছেঁকে ছেঁকে একটা মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি। আর এই চালের মধ্যে একটু জলও আমি দিয়ে দিচ্ছি। এবার চালটাকে বেটে নেব। চালের খুব স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চালে যেন কোনো সুজির মতো দানা দানা না থাকে, সেটা একটু খেয়াল রেখে ভালো করে বাটতে হবে। চাল বাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। বাকি চালটাও আমি একই রকম ভাবে বেটে নেব। দেখতেই পাচ্ছেন পাটিসাপটা তৈরি করার জন্য চালের গুঁড়ো বাজার থেকে কিনতে হবে না, খুব সহজেই বাড়িতেই চাল বেটে নেওয়া যায়। আর যেহেতু এটা আতপ চালের গুঁড়ো সেজন্য সময় একদম কম লাগে। তার উপরে শুকনো গুঁড়ো করিনি, আমি জল দিয়ে বেটে নিয়েছি। 2-4 মিনিট মিক্সিতে ঘোরালেই একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবার বেটে রাখা চালের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে ময়দা মিশিয়ে নিচ্ছি। যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ ময়দা আমি ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর অল্প একটু নুন দিলে পিঠের স্বাদটা অনেকটা বেড়ে যায়। শুধু পিঠে নয়, যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে খেতে খুবই ভালো লাগে। এবার ময়দা আর চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা দেওয়ার পর চালের গুঁড়োটা একদম শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ ঢালতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। একবারে পুরো দুধটা ঢেলে দেবো না, যতটা প্রয়োজন সেই অনুযায়ী দুধটাকে আমি ঢালবো। আমি দুধটাকে আগে থেকেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে রেখেছি। আপনারা এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জল দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই চালের গুঁড়োর মধ্যে অল্প পরিমাণে ময়দা আর দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলে পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় না আর ফেটেও যায় না। শুধু আতপ চাল দিয়ে পিঠে করলে পিঠেটা শক্ত হয়ে যায় আর ফেটে যায়। এভাবে একবার তৈরি করে দেখবেন, পিঠেটা কিন্তু খুবই ভালো হওয়ার পর শক্তও হবে না, ফেটেও যাবে না। আরও দুধ লাগবে, আমি একটু একটু করে পুরো দুধটাই ঢালতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। একটা হ্যান্ড ব্যাটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ব্যাটারটাকে গুলে রেডি করে নিতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এর মধ্যে জলও মেশাতে পারেন। ব্যাটারটা মোটামুটি গুলে নেওয়া হয়ে গেছে। আমি এবার 2টো বাটিতে ভাগ করে নেব। আমার এখানে বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি একবারে খুব ভালো করে গুলে নিতে পারছি না। আমি 2টো বাটিতে ভাগ করে নিচ্ছি। আমি 2 রকমভাবে পিঠে তৈরি করব, তাই 2টো বাটিতে আমি 2টো আলাদা আলাদা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। খুব বেশি চিনি দেব না, যেহেতু এর ভেতর আবার পুর দেওয়া হবে, তাই মিষ্টির পরিমাণটা অল্পই দিয়ে দেব। ব্যাটারটা এখন বেশ ঘন, আর একটু দুধ লাগবে। আমি দুধ দিয়ে আবার একটু গুলে নেব। আর পাটিসাপটার ব্যাটার একটু পাতলাই হয়। এই ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কতটা পাতলা করে নিয়েছি। ঠিক এরকমভাবে তৈরি করে নেবেন। আরও একটা ব্যাটার আমি গুলে নিচ্ছি। এই ব্যাটারটা আমি গুড় দিয়ে গুলবো। এখানে আমি ওই একই কাপের 1/2 কাপ মতো গুড় নিয়ে নিয়েছি। এবার গুড়টাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটাও কতটা পাতলা করেছি সেটাও দেখিয়ে দিলাম। এবার 2টো ব্যাটারি 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলছি। আর এখন পিঠে তৈরি করার জন্য ব্যাটার পুরো রেডি। চলুন এবার পিঠেটা তৈরি করি।
পিঠে তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, আর পাটিসাপটার পুরটা আমি দেব মাখা সন্দেশ দিয়ে। এই সন্দেশটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, একদম দোকানের মতো নলেন গুড়ের মাখা সন্দেশ। কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর খুব সহজেই দোকানের মতো নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এবার তাওয়া গরম করে নিয়ে অল্প করে ঘি আমি ব্রাশ করে নিচ্ছি, আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। প্রথমে আমি চিনি দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে দিলাম, আর তাওয়াটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী যেটাতে তৈরি করতে আপনাদের সুবিধা হবে আপনারা তার মধ্যেই এই পাটিসাপটা তৈরি করে নেবেন। এবার পুরটাকে দিয়ে দেবো। আমি পুরটা একটু হাত দিয়ে লম্বা করে নিয়েছি আর পাটিসাপটার উপরে বসিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে পাটিসাপটাটাকে আমি আস্তে আস্তে করে উল্টে নেব। সবার প্রথম যে পাটিসাপটাটা আমি তৈরি করছি এটা দেখুন চিনির ব্যাটার তবু একটু লালচে হয়ে গেছে। প্রথম অবস্থায় তাওয়ার গরমটা ঠিক মতো বোঝা যায় না, আর তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো সেজন্য পিঠেটা একটু লালচে হয়ে গেছে। আর দেখুন লাস্টের দিকে যে ভাঁজটা সেটা যদি ঠিকঠাক মতো না আটকায় তাহলে সামান্য একটু ব্যাটার ওখানে একটু দিয়ে চেপে দেবেন, দেখবেন সাথে সাথে আঠার মতো আটকে গেছে। আবারও একদম অল্প করে ঘি ব্রাশ করে নিচ্ছি, আবারও 1 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর আগেই বলেছি প্রত্যেকবার তাওয়ায় ব্যাটার দেওয়ার আগে একটু ভালো করে গুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েই আমি পিঠেগুলো তৈরি করব। ব্যাটারটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। পিঠেটাকে আমি খুব বেশি ভাজবো না, ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার 10-15 সেকেন্ড পরই দেখবেন পিঠেটা আর কাঁচা নেই, তখনই কিন্তু তাড়াতাড়ি করে পুরটা দিয়ে পিঠেটাকে ফোল্ড করে দেবেন। খুব কম সময়ের মধ্যে পিঠেটা কিন্তু আপনার রেডি হয়ে যাবে, আর বেশিক্ষণ ভাজতে গেলে পিঠেটা লাল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার পিঠেটা পুরো সাদা ধপধপ করছে, পুরো ধপধপে সাদা পাটিসাপটা রেডি হয়ে গেছে। এভাবেই আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। আর পাটিসাপটাগুলো খুব সহজেই কিন্তু তাওয়া থেকে উঠে যাচ্ছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর পাটিসাপটা পিঠেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আমি আজকের পিঠেগুলোতে সন্দেশের পুর দিয়েছি, আপনারা চাইলে নারকেলের পুরও ভিতরে দিতে পারেন। চিনির পাটিসাপটাগুলো সব তৈরি করে নিয়েছি, এবার আমি গুড়ের পাটিসাপটা তৈরি করব। আগের মতোই আবারও তাওয়ায় ঘি ব্রাশ করে নিচ্ছি, আর তাওয়ায় দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ায় ভালো করে ছড়িয়ে দিলাম, আর তাওয়াটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিয়ে সন্দেশের পুর দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে উল্টে উল্টে ভাঁজ করে দেব। আর গুড়ের পিঠেগুলো দেখুন চিনির পিঠের মতোই সুন্দরভাবে খুব সহজে তাওয়া থেকে উঠে যাচ্ছে। আর পাটিসাপটাগুলো দেখতেও দেখুন কত সুন্দর হচ্ছে। এভাবেই আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আর দেখুন আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠছে, খুন্তিরও প্রয়োজন হবে না, হাত দিয়েই পাটিসাপটাগুলোকে ভাঁজ করে নিতে পারবো। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আগে তাওয়ায় ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে নিয়ে পুর দিয়ে দিয়েছি, আর হাত দিয়েই আমি দেখুন কীরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবেই ভাঁজ করে নেওয়া হয়ে গেল। এবার এটাকেও তুলে নেব। সব পাটিসাপটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এবারে দেখতে পাচ্ছেন পাটিসাপটা তৈরি করার জন্য কোনো ঝামেলা নেই, যখন মন তখনই বাড়িতে চালের গুঁড়ো করুন আর এভাবেই পাটিসাপটা তৈরি করুন। এক ফোঁটাও তাওয়ায় বা কড়াইয়ে আটকে যাবে না, আর দোকান থেকে চালের গুঁড়ো কিনে আনারও প্রয়োজন হবে না। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।